আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে FTP and TFTP। আমাদের CCNA সিলেবাসের সেকশন 4 এ আইপি সার্ভিসেসের আন্ডারে 4.9 এ আছে ডেসক্রাইব দ্য ক্যাপাবিলিটিস অ্যান্ড ফাংশন অফ TFTP অর FTP ইন দ্য নেটওয়ার্ক। TFTP হচ্ছে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল আর FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। দুটাই বেসিক্যালি একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল এবং এগুলো নেটওয়ার্কের প্রোটোকল, যেটা হচ্ছে একটা নেটওয়ার্কের উপর দিয়ে ডিফারেন্ট কম্পিউটার সিস্টেমের ভিতরে ফাইল ট্রান্সফার করে থাকে। তো এরা যদিও দুইটাই ফাইল ট্রান্সফার প্রোটোকল, বাট তাদের কিছু ফাংশনাল ক্যাপাবিলিটির উপরে কিছু ডিফারেন্স আছে, আমরা সেগুলোই দেখব। তো বেসিক্যালি দুইটাই হচ্ছে দুইটা প্রোটোকলই সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট মোডে কাজ করে। তো TFTP প্রোটোকল যেখানে রান করে সেখানে একটা সার্ভার হয়, একটা ক্লায়েন্ট হয়। সো সার্ভার আর ক্লায়েন্টের ভিতরে কমিউনিকেশনটা বিল্ড আপ হয়। তো বেসিক্যালি TFTPর ক্ষেত্রে কিছু বেসিক কিছু কাজ করে, এখানে এত সিকিউরিটি বা বেশি ফিচার থাকে না, সেখানে FTPতে কিছু বাড়তি ফিচার অ্যাড হয়। তো আমরা যদি দুইটারই একটু ডিটেইলে দেখি তাহলে আমরা দেখতে পারবো TFTPতে এটার সিম্পলিসিটিটা হচ্ছে খুবই মেইন একটা জিনিস। এটা খুবই বেসিক এবং লাইট ওয়েট একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল, খুবই বেসিক। আর এটা এই কারণে FTPর থেকে কিছু ফিচার এখানে কম আছে, যে কারণে এটাকে সিম্পল বানানো হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট এবং ইউজ করাটা খুব সহজ। খুব সিম্পলি একটা TFTP সার্ভার ইমপ্লিমেন্ট করা যায় এবং ইউজ করা যায়। আর এইটা হচ্ছে TFTPটা যে প্রোটোকলটা ইউজ করে সেটা হচ্ছে UDP। তো এর যে ফাইল ট্রান্সফারের জন্য যে ট্রান্সপোর্ট প্রোটোকল সেটা হচ্ছে UDP। তো আমরা জানি UDP হচ্ছে একটা কানেকশন লেস প্রোটোকল, আর এখানে রিলায়েবিলিটি এবং এরর চেকিংয়ের জন্য TCPর মতো কোনো আলাদা কোনো ফাংশনালিটি নেই। সো এই TFTP একটু লেস রিলায়েবল, বাট এটা FTP থেকে মাচ ফাস্টার। বাট এখানে রিলায়েবিলিটির প্রশ্ন যেহেতু আসছে, একদম আনরিলায়েবল তা কিন্তু না। TFTPর প্রতিটা ডাটা পাঠানোর পরে কিন্তু হচ্ছে একটা করে ক্লায়েন্ট একটা করে অ্যাকনোলেজমেন্ট পাঠায়, পরে আবার ডাটা পাঠায়। বাট এটা TCPর মতো কাজ করে না, বাট এটা কিছুটা রিলায়েবিলিটি এনশিওর করে। আর এটা হচ্ছে এখানে লিমিটেড কিছু ফিচার আছে, যেমন এটা প্রাইমারিলি এটা ডিজাইন করা হয়েছে হচ্ছে সিম্পল ওয়েতে ফাইলটাকে ট্রান্সফার করার জন্য, যে কারণে এখানে অথেন্টিকেশন, তারপর ডিরেক্টরি লিস্টিং, ডিলিট করা, অ্যাড করা বা ফাইলের ম্যানেজমেন্ট, এইগুলোর অপশন এই TFTPতে রাখা হয়নি। আর এখানে লগ ইন করার জন্য কোনো ক্রিডেনশিয়ালেরও প্রয়োজন হয় না। আর এখানকার যে ট্রান্সফারটা হয় সেটা আসলে প্লেন টেক্সটে হয়। সো ডাটা এখানে এনক্রিপ্ট হয় না, এখানে আলাদা সিকিউরিটির কোনো ফিচার আসলে অ্যাপ্লাই হয় না। আর এটার টিপিক্যাল কিছু ইউজড কেস যদি আমরা বলি, আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে এটা হচ্ছে যেমন আমরা রাউটারগুলোতে বা সুইচগুলোতে যদি আমরা ফার্মওয়্যার আপডেট করি, আমরা যদি আইওএসের ভার্সনটা যদি আপডেট করতে চাই, তাহলে ফাইলটাকে প্রথমে হচ্ছে রাউটারগুলোতে উঠাতে হয়, আর রাউটারে এগুলোকে সার্ভার থেকে কপি করে নিয়ে আসতে হয়, তখন এই TFTP সার্ভারটা আসলে ইউজ করা হয়, TFTP প্রোটোকলটা ইউজ করা হয়। আর এই TFTP হচ্ছে UDP পোর্ট 69 ইউজ করে। আর এর আগে যেটা বলেছিলাম, TFTPর প্রতিটা ডাটা মেসেজ আসলে অ্যাকনোলেজ হয়। যেমন সার্ভার যদি ক্লায়েন্টকে কোনো ডাটা পাঠায় তাহলে ক্লায়েন্ট সেটাকে অ্যাকনোলেজ করে, এর পরবর্তীতে আবার ডাটাটা যায়। ক্লায়েন্ট যদি সার্ভারকে কিছু পাঠায় তাহলে সার্ভার এটা অ্যাকনোলেজ করে, অ্যাকনোলেজ করার পরে ক্লায়েন্ট হচ্ছে নেক্সট ডাটাটা পাঠায়। সো এটা দিয়ে কিছুটা রিলায়েবিলিটি এনশিওর হয়। তো আমরা সিমিলারলি FTP যদি দেখি, FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ফাইল ম্যানেজমেন্ট এখানে পসিবল। আর এই TFTPটা হচ্ছে মোর রোবাস্ট একটা প্রোটোকল, যেখানে হচ্ছে এখানে কিছু ফাইল ম্যানেজমেন্টের কিছু ক্যাপাবিলিটিস আছে যেটা TFTPতে নেই। এখানে একজন ইউজার কিছু ডিরেক্টরি লিস্ট করতে পারে, ক্রিয়েট করতে পারে, ডিলিট করতে পারে, রিনেম করতে পারে এবং মুভ করে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে নিতে পারে। তো এটা শুধুমাত্র যে ফাইল ট্রান্সফার করবে তা না, কাজে একজন ইউজার এখানে আসলে ডিলিট করার ক্ষমতা রাখে, অ্যাড করা, রিনেম করার ক্ষমতাও রাখতেছে। সো এখানে ফাইল ম্যানেজমেন্ট আসলে এই প্রোটোকল দিয়ে একটু এডিশনাল ফিচার আসলে অ্যাড করে। আর এটা একটা TCP বেসড একটা প্রোটোকল, আর FTP রিলাইজ অন দ্য ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা TCP। সো TCP আমরা জানি যে এটা হচ্ছে খুবই রিলায়েবল, এটা রিলায়েবিলিটি অফার করে, আর হচ্ছে এটা কানেকশন ওরিয়েন্টেড ডাটা ট্রান্সফার করে আর কি। তো TFTPতে যেটা হয়, যেটা আসলে UDPতে ফাইলটা জাস্ট ফাস্টার
ট্রান্সফার রেটটা আসলে এখানে এনশিওর হয়। আর এখানে যেহেতু কিছুটা রিলায়েবিলিটি এনশিওর করতে হয়, সো এখানে ডাটাগুলো আসলে একটা গ্যারেন্টি দেয় যে ডাটাগুলো যে ট্রান্সফার হয়েছে এটা কোনো এরর ছাড়া, যেমন এটা ইন্টিগ্রিটিটা এনশিওর করা হয়, বা এখানে এররলেস যে ট্রান্সফারটা পসিবল হয়েছে সেটাও এখানে এনশিওর করা হয় এই এফটিপিতে। আর এখানে অথেন্টিকেশন ইউজ হয়, বিভিন্ন ধরনের অথেন্টিকেশনের মেথড ইউজ করা হয়, যেমন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যে কেউ এখানে লগ ইন করতে পারে। আর এটা কি করে, দিস মেক্স ইট সুইটেবল ফর সিনারিওস ওয়্যার অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড ইউজার অথেন্টিকেশন আর এসেনশিয়াল। তো আমরা যেসব সিনারিওতে আসলে ইউজার অথেন্টিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, সেখানে আমরা এফটিপি দিয়ে ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ইউজ করতে পারি। যেমন একটা কম্পিউটারে কিছু ডাটা আছে, একটা অফিসে শেয়ার ফোল্ডার মতো একটা ডাটা, একটা এফটিপি সার্ভার রাখা হয়েছে। তো আমরা সেইখানে আসলে বেসিক যদি কোনো ইউজার অথেন্টিকেশন না থাকতো তাহলে যে কেউ হচ্ছে এই সার্ভার থেকে ফাইল নিয়ে যেতে পারতো, বাট আমরা এখানে ইউজার ওয়াইজ হচ্ছে রেস্ট্রিকশন দিতে পারি বা অ্যাক্সেসের পলিসি করতে পারি, যে এই ইউজার এই ফোল্ডারের এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে, ওই ইউজার ওই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারবে। তো এফটিপিতে এইভাবে হচ্ছে অথেন্টিকেশন দিয়ে ওই কন্ট্রোলটা করা হয়। আর এটাতে সিকিউরিটির কিছু এক্সটেনশন আছে, যেমন এফটিপি সিকিউর ওয়েতে ইউজ করা যায়, যেমন সিকিউর প্রোটোকলগুলো হচ্ছে এফটিপিএস, যেমন এফটিপি সিকিউর, এবং এসএফটিপি যেমন এসএসএস ফাইল ট্রান্সফার প্রোটোকল। এগুলোতে এনক্রিপশন, এই প্রোটোকলগুলো ইউজ করলে হচ্ছে ডাটা ট্রান্সফারের সময় এনক্রিপ্টেড হয়ে যায়, বা এখানে অথেন্টিকেশনটাও আসে। কাজেই এই ট্রান্সমিশনের এই ডাটাগুলো আসলে এই এনক্রিপ্টেড হয়ে গেলে সিকিউরিটি একটু এনহ্যান্স হয়। তো এফটিপি এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। আর এটার দুইটা মোড আছে, একটা অ্যাক্টিভ মোড, একটা প্যাসিভ মোড। আর এটার কমন ইউজ কেস হচ্ছে, এটা আসলে ইন্টারনেটে যদি আমরা কোনো ফাইল ট্রান্সফার করি, বা ওয়েবসাইটের মেনটেনেন্স, ওয়েবসাইটে অনেক সময় আপডেট করতে গেলে ফাইলগুলোকে এখানে আপলোড করতে হয়, যেটা হচ্ছে এফটিপি সার্ভারের এফটিপি প্রোটোকলের মাধ্যমে করা হয়। ফাইলের কোনো ব্যাকআপ, রিমোটলি কোনো ব্যাকআপ করতে গেলে, হ্যাঁ, অথবা আমরা রাউটারেও কিন্তু এফটিপির মাধ্যমে হচ্ছে আইওএসের ফাইলগুলোকে উঠাতে পারি, বা এফটিপির থ্রুতে আমরা কনফিগারেশনের ব্যাকআপও আসলে আমরা এফটিপি সার্ভারে নিতে পারি, বা এফটিপি সার্ভার থেকে আমরা কনফিগারেশনের ব্যাকআপটা রাউটারে নিয়ে আসতে পারি। সো এই কাজটা টিএফটিপিতেও করা যায়। টিএফটিপিতে অথেন্টিকেশনটা লাগবে না, আর এই এফটিপির ক্ষেত্রে হচ্ছে ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশন দিয়ে তারপর হচ্ছে এই কাজটা করতে হয়। তো আমরা দুইটা প্রোটোকলই দেখলাম। আর এফটিপিতে এখানে টিসিপি ইউজ করা হয়, যেহেতু টিসিপির এখানে পোর্ট হচ্ছে 21 এবং 20, দুইটা প্রোটোকল ইউজ করা হয়। তো আমরা ডিটেলে যাচ্ছি না কেন দুইটা প্রোটোকল এখানে দুইটা পোর্ট কেন ইউজ করা হয়, সেটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো দিন একটা সেশন করব। তো আমরা যদি দুইটার ভিতরে যদি একটু সিম্পলিফাই করি, তাহলে টিএফটিপি যে সিম্পল লাইট ওয়েট প্রোটোকল, আর এটা প্রাইমারিলি ইউজড হয় হচ্ছে খুব কুইক আর বেসিক ফাইল ট্রান্সফারের জন্য। তো যেখানে হচ্ছে অ্যাডভান্স ফিচার আর সিকিউরিটিটা এত বেশি ক্রুশাল না, সেসব ক্ষেত্রে আমরা টিএফটিপিটাকে ইউজ করি। আর এফটিপি অফার্স মোর এক্সটেন্সিভ ফিচার্স, সো এখানে আমরা এক্সট্রা কিছু ফিচার পেয়ে যাই। এখানে রিলায়েবিলিটি এবং সিকিউরিটি এইগুলো এনশিওর করা যায়। আর এটা মেকিং ইট সুইটেবল ফর এ ওয়াইডার রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস, স্পেশালি দোজ রিকোয়ারিং ইউজার অথেন্টিকেশন অ্যান্ড কমপ্লেক্স ফাইল ম্যানেজমেন্ট, যেখানে আমাদের আসলে ইউজার অথেন্টিকেশন আর কমপ্লেক্স ফাইল ম্যানেজমেন্ট, যে এই ইউজার ওয়াইজ হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস দিব, ম্যানেজমেন্ট কে কোনটাতে অ্যাক্সেস করবে, কে কোনটাতে এডিট করতে পারবে, আমরা এইসব অথেন্টিকেশন দিতে গেলে আমরা আসলে এফটিপি সার্ভারটাকে ইউজ করি। তো এই ছিল আমাদের থিওরিটিক্যাল পার্ট। এখন আমরা এই এফটিপি আর টিএফটিপিটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কিংয়ে আমরা এটাকে কীভাবে ইউজ করতে পারি, এই প্রোটোকলগুলোকে আমরা ইউজ করতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। এখানে প্যাকেট ট্রেসারে ছোট্ট একটা ল্যাবের মাধ্যমে এটা আমরা ডেমনস্ট্রেট করতে পারবো। আর ফিজিক্যাল সার্ভার এবং ফিজিক্যাল ল্যাপটপ থেকে বা একটা সার্ভার ক্রিয়েট করে, বা একটা ফিজিক্যাল সার্ভার থেকে আমরা ফাইল আপলোড করে সেটা থেকে কীভাবে আমরা নেটওয়ার্ক ডিভাইসে দিতে পারি, সেটাও আমরা ফিউচার একটা ভিডিওতে দেখব। তো আমরা এই ভিডিওর সাথে আমরা হচ্ছে এটা প্যাকেট ট্রেসার ডেমনস্ট্রেশন করব, যেন সবাই যেন প্র্যাকটিস করতে পারেন। তো এখানে খুবই সিম্পল একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে, যেটা হচ্ছে একটা রাউটার আছে 1941 সিরিজের, 1941 মডেলের, আর একটা হচ্ছে সুইচ আছে 2960, এবং দেখতে পাচ্ছি একটা সার্ভার পিসি নেওয়া হয়েছে পিটি, আর একটা হচ্ছে ল্যাপটপ নেওয়া হয়েছে। তো ল্যাপটপটা আসলে এখানে তেমন একটা কাজে আসবে না, আমরা সার্ভারটা এখানে মেইনলি ইউজ করব। তো প্যাকেট ট্রেসারে এখানে যে সার্ভারটা আছে, আমরা যদি এটাকে ওপেন করি,
এই সার্ভারে হচ্ছে কনফিগারেশন আছে, সার্ভিসেস আছে এবং ডেস্কটপ হচ্ছে একটা কম্পিউটারে যেরকম মেনুগুলো থাকে সবগুলো এখানে আছে। আর এই সার্ভিসেসের ভিতরে আমরা আসলে কিছু সার্ভার আমরা দেখতে পারবো, এখানে প্রি কনফিগার্ড কিছু সার্ভার এখানে আছে। যেমন এর আগেও আমরা এখান থেকে ডিএসসিপি সার্ভারটা ইউজ করে দেখেছি ল্যাবে। তো আমরা এইখানে এই ল্যাবের জন্য আমরা আসলে দুইটা সার্ভার এখানে দেখব, যে দুইটা সার্ভার এখানে অলরেডি কনফিগার করা আছে। একটা হচ্ছে এফটিপি আর একটা হচ্ছে টিএফটিপি। সো আমরা দুইটাই দেখতে পাচ্ছি এখানে অন আছে, টিএফটিপিটা অন আছে এবং এফটিপিটা অন আছে। তো এখানে কিছু ফাইলও রাখা আছে। তো আমরা এটা ইউজ করে এই সার্ভার থেকে রাউটার এবং সুইচের এখানে রিচেবিলিটি আছে। তো আমরা এই এফটিপি এবং টিএফটিপি সার্ভার ইউজ করে আমরা নেক্সট দুইটা ভিডিওতে আমরা দেখব। একটা ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা এফটিপি এবং টিএফটিপি ইউজ করে হচ্ছে আমরা এই রাউটারের আইওএসের ব্যাকআপ, আইওএসের এখানে আপডেট করতে পারি। যেমন এখানে কিছু আপডেটেড কিছু ফাইল, আইওএস ফাইল রাখা আছে, সেই ফাইলগুলোকে আমরা কিভাবে রাউটারে নিয়ে রাউটারকে আমরা ওই নতুন আইওএসের ভার্সনটাতে আমরা কিভাবে আপগ্রেড করতে পারি, এটা একটা দেখব। আরেকটা ভিডিওতে আমরা দেখব হচ্ছে এই টিএফটিপি এফটিপির মাধ্যমে আমরা কিভাবে কনফিগারেশনগুলোকে ব্যাকআপ রাখতে পারি এবং রিস্টোর করতে পারি। তো রাউটারের যে কনফিগারেশন, রানিং কনফিগারেশন এবং স্টার্টআপ কনফিগারেশন, এই কনফিগারেশনগুলো আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের এফটিপি সার্ভারে বা টিএফটিপি সার্ভারে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। আবার যদি কোনো কারণে আমাদের রিস্টোর করতে হয় তাহলে আমরা ডিরেক্টলি রাউটার থেকে কমান্ড দিয়ে হচ্ছে আমরা সেই সার্ভার থেকে ডিরেক্টলি হচ্ছে এটাকে রিস্টোরও করতে পারি। তো এই দুইটা প্রসেস আমরা দেখব আমাদের নেক্সট ভিডিওগুলো। এই ভিডিওটাকে আর লেন্দি করছি না। সো আশা করি নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন। প্যাকেট ট্রেসার এই ল্যাবটাতে আমরা যে এফটিপির যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা দেখব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর শেয়ার করতে পারেন সবার সাথে। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।